নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করার পর ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে। এর মধ্যে ৫০টি দল শর্ত অনুযায়ী সকল কমিটির দালিলিক প্রমাণ জমা দিতে পারেনি। দলগুলোর দেয়া ঠিকানা অনুযায়ী প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে বৈশাখী সংবাদের টিম। জিগাতলার রাইফেল স্কয়ারে বাংলাদেশ পাক পাঞ্জাতন পার্টির কার্যালয় থাকার কথা, তবে কার্যালয়টি পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করে দলের নায়েবে আমিরকেও পাওয়া যায়নি। এরকম কোনো রাজনৈতিক সংগঠনের এত এই জায়গায় নাই, এগুলো সব মার্কেট দোকান। ধানমন্ডি মধুবাজারের এই ভবনে বাংলাদেশ শান্তির দলের প্রধান কার্যালয়। দলের চেয়ারম্যান নিজের বাসাতেই ছোট্ট এক রুমে কার্যালয় করেছেন। দলের সাইনবোর্ডও নেই। 20,000 সদস্যের স্বাক্ষর সত্য আইডি কার্ডের ফটোকপি লাগবে। এটা কি কোনো শর্ত হইতে পারে? বলে টোটাল জিনিসটাই একটা অরাজনীতিকরণ, মানুষের রাজনীতিকে বিমুখ করার জন্য। কাকরাইলের রোকেয়া মঞ্জিলের ৫ম তলায় অহিংস গণ আন্দোলনের কার্যালয় থাকার কথা। দলের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বন্ধুর অফিস আপাতত দলের জন্য ব্যবহার করছেন। তবে বাড়ির কেয়ারটেকার বললেন তিনি জানেন না এই অফিসের ব্যাপারে। সবাই চিনে, কিন্তু আব্দুল্লাহ দেহেও না, চিনেও না। অহিংস গণ আন্দোলন নামে কোনো রাজনৈতিক দলের নাম শুনেন না বা এখানে অফিস আছে জানেন না? না। সামাজিক ছেলে পেলেরাই আমরা এটা আমরা করবো অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে আসছিলাম, গুছিয়ে উঠতে পারি নাই। 20 তারিখে আমরা একটা পেপার সাবমিট করছি আর কি। একটা আবেদন তো দেওয়া লাগে ঠিকানা, এই জন্য আমরা এটা ইউজ করছি। তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের এই ভবনে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয়। চতুর্থ তলার অন্ধকার গলির 413 নম্বর কক্ষটি ন্যাব ভাসানী নামে রাজনৈতিক দলের বলে ঠিকানা দেয়া হয়েছে নির্বাচন কমিশনে, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় এটি একটি ল চেম্বার। দলের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ভুলে এই ঠিকানা দিয়েছেন তিনি। আমার ভুল হয়ে গেছে, আমি ঠিকানা যেটা দিছি কেন্দ্রীয় কমিটির এটা ঠিকানা আছে ওই যে মধ্যগড়টা। ভবনের ৬ষ্ঠ তলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কার্যালয়। 5 ফুট বাই 7 ফুটের একটি কক্ষে দলটির কার্যালয়। দলের সভাপতি এম এ সামাদ পূর্বে জেপি ও বিএনএফ থেকে সংসদ নির্বাচনে এবং গণফ্রন্ট থেকে ডিএসসিসির মেয়র পদে নির্বাচন করেছেন। আমরাই একমাত্র ৪৫,০০০ পেজ আবেদন করছি, একমাত্র আমরাই দিয়েছি। কমিটিটা এই মুহূর্তে আমি দিতে পারছি না। তবে দলটির কার্যক্রম সম্পর্কে জানেন এমন একজন জানালেন সক্রিয় কার্যক্রম নেই তাদের। মিথ্যা তথ্য দিয়ে অফিস ভাড়া নিয়েছেন। বলছে আমরা এখানে অনলাইন একটা পত্রিকা অফিস করি, ওনার কাছে দিত না তো এরা। উনি হলেন সামাদ সাহেব। আচ্ছা, এটাই ওনার অফিস, এটাই সারা বাংলাদেশ, এটাই জেলা, এটাই উপজেলা, এটাই সব। তৃণমূলে না, কেন্দ্রীয় কমিটি তো ওই ওয়ান ম্যান শো। ভিন্ন চিত্রও আছে। একই ফ্লোরে আছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর সক্রিয় কার্যালয়। সেখানে গিয়ে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের ব্যস্ত থাকতে দেখা যায়। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে দলটি নিবন্ধনের আবেদন করেছেন বলেও জানান দলের নেতারা। আমাদের ১০৬টা উপজেলায় আমরা কার্যালয়, সেখানে যে সদস্য, এগুলো আমরা দেখিয়েছি। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন ভুইফোর রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য সহায়ক নয়। এগুলো মূলত ওয়ান ম্যান শো রাজনীতি। বড় দলগুলোর সাথে অ্যালায়েন্স করে যদি একটা দুইটা সিট পাওয়া যায় সেই চেষ্টা তারা অবশ্যই করবে, কিন্তু আলটিমেট লক্ষ্য তাদের আত্মপ্রতিষ্ঠা। দেশের জন্য জাতির কল্যাণের জন্য তারা দল করছে বলে আমার একটা দলকেও মনে হয়নি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।